আসসালামু আলাইকুম ভাইবাদাস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএফপি ব্লগস। তো রাস্তার মাঝখান থেকে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি। সেই ভিডিওটার টপিকটা হলো আপনার 2026 সালে এসে কেন এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা আপনারা ক্রয় করবেন, কি দেখে ক্রয় করবেন, কেন ক্রয় করবেন, ক্রয় করলে আপনার জন্য লাভজনক হবে নাকি লস হবে, নাকি এই বাইকটা পরবর্তীতে ফালাই দিতে হবে আপনাকে, সেটাই নিয়ে কথা বলবো আমি আজকে আপনাদের সাথে। তো রোজা আছি, অনেকক্ষণ কথা বলছি, এর আগে একটা ভিডিও করলাম, তো গলাটা শুকাই গেছে। আর কথা বলতে ভালো লাগতেছে কেন জানি, রমজান মাসে কথা বলতে একটু ভালোই লাগে কেন জানি, বুঝি না আমি। তারপরে পরবর্তীতে আবার গলাটা একটু শুকায় যায়, একটু খারাপ লাগা কাজ করে। তো বিকাল এখন 4টা, আর ইফতারে 2 ঘন্টা আছে। তো 2 ঘন্টা আপনাদের সাথে এরকমভাবে কথা বলতেই থাকবো যতগুলো ভিডিও করা যায়। তো যেটা বলতেছিলাম যে 2026 সালে এসে কেন এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা আপনারা কিনবেন, কি দেখে কিনবেন, কি আছে ভাই এই বাইকটাতে যে 2026 সালে এসেও এই বাইকটা কিনতে হবে। তো সেটাই আজকে বলবো যে কি আছে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটাতে ভাইয়া। তো সাথে থাকুন। তো সর্বপ্রথম বলি এই বাইকটার লুকস নিয়ে। তো আমি যতটুকু জানি এই সেগমেন্টের, মানে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটার সেগমেন্টের যতগুলো বাইক আছে তার থেকে সব থেকে এই বাইকটার লুকসটা অনেক বেশি ভালো লাগে, আমার কাছে লাগে, মানুষের কাছে লাগে। আমি যার কাছে জিজ্ঞাসা করছি সেই বলছে যে না ভাই, সুজুকি জিক্সার মনোটন বাইকটার লুকসটা বেটার বাকি বাইকগুলোর থেকে। তো কেন বললাম, এই বাইকটাতে আপনার লুকসটা একদম এগ্রেসিভ একটা লুক দিচ্ছে। আপনার এই বাইকটা যখন আপনি রাইড করবেন আপনার স্পোর্টি একটা ফিল দিবে আপনাকে। যদিও এটা আপনার স্পোর্টস বাইক না, এর যেন আপনার V2 আপনার এসএফটা হয়, V2টা হয়, বা আপনার সুজুকি জিক্সারের এই এসএফটা, জিক্সার এসএফটা সেটার কথাও বলি, যে আপনার এসএফটা কিট সহ ওটাও আপনার কোনো স্পোর্টস বাইক না। তারপরেও আপনার এই বাইকগুলো আপনার গর্জিয়াস, লুকসটাও গর্জিয়াস, আর আপনার যখন রাইড করবেন তখন ভালো লাগবে অনেক। আর এই বাইকটা আপনার বর্তমানে ইয়াং জেনারেশনের কাছে একটা ড্রিম বাইক বলা চলে। আপনার যারাই এখন ইয়াং জেনারেশন তাদের 10 জনের ভিতরে 9 জনের কাছেই এই বাইকটা ভালো লাগবেই। তো এখন বলি 2 নাম্বার পয়েন্টটা। হ্যাঁ, আপনি যদি একটু ট্রাভেল করেন, দিনে আপনার বেশিক্ষণ রাইড করতে হয়, অনেক কিলোমিটার রাইড করতে হয়, অনেক দূর দূরান্ত যাইতে হয়, তাহলে হ্যাঁ ভালো, মাইলেজের দিক দিয়েও ভালো এই বাইকটা। কেন বললাম, এই বাইকটাতে সিটিতে আপনি মাইলেজ পাওয়া যাবেন 40 থেকে 45-এর ভিতরে, সেটা আপনার চালানোর উপরে নির্ভর করবে, আপনি 40 পাবেন না 45 পাবেন। আর হাইওয়েতে যদি আপনি রাইড করেন 50-এর কাছাকাছি যাবে, 45 থেকে 50-এর কাছাকাছি যাবে আপনার মাইলেজটা। আমি নিজে ভাই, আমি যেদিন মাইলেজ টেস্ট করতেছিলাম সেদিন মোটেও মুড ছিল না আমার, তারপরেও টেস্ট করতেছিলাম আমি, তাতেও আমি 48 মাইলেজ পাইছি। আপনি যদি আরও একটু ভালোভাবে রাইড করেন, আরও সুন্দরভাবে রাইড করেন, তাহলে মাইলেজটা আরও বাড়বে, 50-এর ওইদিকে যাবে। তো এই সুজুকি জিক্সার মনোটন বাইকটার থেকে 50 মাইলেজ পাইতেছেন হাইওয়েতে, আর সিটিতে পাইতেছেন 45। তাহলে আর কি লাগে ভাই আপনার? ডেইলি রাইডের জন্য বলেন ভালোই, খারাপ না তো। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার মাইলেজের দিক দিয়ে অতটা টেনশন করতে হচ্ছে না। আর আপনি যদি বলেন যে না ভাই আমার মাইলেজ আরও বাড়তে লাগবে, তাহলে আদার্স অপশন আছে, বাট ওগুলোতে আপনার যেগুলো এই বাইকটাতে বলবো একটু পর বলবো, সিরিয়াল বাই সিরিয়াল বলবো, সেই জিনিসগুলো পাবেন না। তা ওই ভিডিওটা আগে সরাই দিয়েন না, দেখেন সম্পূর্ণ। দেন 3 নাম্বার পয়েন্টটা বলি। 3 নাম্বার পয়েন্টটা হলো এই বাইকটার পাওয়ার।
আপনি যদি এই বাইকটা দিয়ে আপনার লং ট্যুর দেন তাহলে এই বাইকটার পাওয়ারটা বুঝবেন। আপনি যখন হাইওয়েতে উঠবেন তখন এই বাইকটার পাওয়ারটা আপনাকে একটুও খারাপ লাগবে না এই বাইকটার পাওয়ারটা। আপনি যখন হাইওয়েতে রাইড করবেন তখন যে হাইওয়েতে আপনার বাস ট্রাক বাস ট্রাক মাইক্রো এই ধরনের যানবাহন থাকবে, সেগুলোতে যখন আপনি ওভারটেক করতে যাবেন তখন খুব আরামসে আপনার এই বাইকটা দিয়ে ওভারটেক করতে পারবেন। আর পাওয়ারের কথা বলতেছি কেন বললাম, যে এই বাইকটা দিয়ে আপনার হাইওয়েতে আপনার টপ অনেক কিছুই তুলছে, অনেকটাই তুলছে। অনেকের মুখে শুনি যে আপনার 130 তুলছে, অনেকে 20 তুলছে, 25 তুলছে। আমি সর্বোচ্চ 115 তুলছিলাম, তো পাওয়ারটা যথেষ্ট ভালো দিচ্ছে। তো 4 নাম্বার পয়েন্টটা হলো এই বাইকটার ব্রেকিং সিস্টেম। যদিও এই বাইকটা আপনার সিঙ্গেল ডিস্ক, পিছনে আপনার ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে, সামনে ডিস্ক ইউজ করা হয়েছে, তারপরেও এই বাইকটার আপনার ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট পরিমাণ ভালো, আপনার খারাপ লাগবে না। আপনি অনেক কনফিডেন্সের সাথে আপনি ব্রেকটা করতে পারবেন, যে না আমি এইখান থেকে ওইখানে থামবো। আপনার কনফিডেন্স লাগবে, শুধু কনফিডেন্সের সাথে আপনি ব্রেকটা করলে আপনি খুব সুন্দরভাবে ব্রেক করতে পারবেন। হ্যাঁ, অনেকে বলতে পারে যে আপনার এই সেগমেন্টে তো অনেক বাইকে এখন আপনার ডাবল ডিস্ক দিচ্ছে, এই বাইকটাতে সিঙ্গেল ডিস্ক, কেন সিঙ্গেল ডিস্ক নেবো, ডাবল ডিস্ক হওয়ার সাথে হ্যাঁ আপনি নিতে পারেন, আপনার চয়েস সেটা। বাট সিঙ্গেল ডিস্ক হওয়া সত্ত্বেও কিন্তু এই বাইকটার ব্রেকিং সিস্টেম অনেক ভালো। দেন তারপরে বলি 5 নাম্বার ভালো দিকটা হলো আপনার এই বাইকটার আপনি রিসেল ভ্যালু ভালো পাবেন। ধরেন আপনি এই বাইকটা নতুন অবস্থায় কিনলেন 2026 সালে এসে কিনলেন 2,06,000 টাকা দিয়ে। আপনি 2 বছর ইউজ করলেন বা আপনার 1 বছর 1.5 বছর ইউজ করলেন, ধরেন 2 বছর ইউজ করলেন আপনি। পরবর্তীতে 2 বছর ইউজ করার পর যদি আপনার মনে হয় যে না আমি এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা বিক্রি করে দেব, তখন এই বাইকটার রিসেল ভ্যালুটা ভালো পাবেন, তখন এই বাইকটার মার্কেট প্রাইসটা ভালো পাবেন। কেন বলতেছি, এই বাইকটার চাহিদাটা অনেক, এই বাইকটার চাহিদা আছে, যে বাইকটার চাহিদা থাকে সেই বাইকটার আপনার রিসেল ভ্যালুটা ভালো পাওয়া যায়। ধরেন আমার এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা 2-2.5 বছর আগে আমি নিছিলাম কত দিয়ে, আপনার 2 লাখ, 2 লাখ বলতেছি 1 লাখ, ধরেন 90 এরকম রেট ছিল, 90-96 এরকম ছিল। এখন যদি আমি বিক্রি করতে যাই সর্বোচ্চ 2 বছর পরেও আমি 1,50,000+ কিন্তু বিক্রি করতে পারবো এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা। তো যদি আরও ভালো কন্ডিশন থাকে তাহলে আরও ভালো বিক্রি করতে পারবো। হ্যাঁ, আপনার আহামরি লস হবে না। অন্য বাইকে যেন আপনার এক ধাক্কাতে 50,000, 70,000, 1 লাখ নামি যায়, কিন্তু এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটাতে ওই রকম হয় না। আমি দেখছি যে আপনি বাইকটা যদি ভালো কন্ডিশনে থাকে তারপরেও আপনি একটা ভালো অ্যামাউন্ট পেয়ে যাবেন। 6 নাম্বার ভালো লাগা দিকটা হলো এই বাইকটা আপনার যখন রাইড করবেন তখন অনেক কমফোর্টের সাথে রাইড করবেন, কারণ এই বাইকটার সিটিং পজিশনটা আর হ্যান্ডেলবারটা এমনভাবে দেওয়া হয়েছে যে আপনি লং টাইম রাইড করলেও কোনো পেইন দিবে না, আপনাকে প্যারা দেবে না, ব্যাক পেন দিবে না, দেন নিক পেন হবে না, মানে ঘাড়টা পেন করবে না, আপনাকে ঝুঁকে চালাইতে হয় না। কেননা আপনি এই সুন্দরভাবে হাতটা দিলেন, স্ট্রেটভাবে চালাইতে আসছেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকলেও আপনার সেরকম আহামরি পেইন হবে না। হ্যাঁ, পেইন হবে যদি আপনি 10-12 ঘন্টা বসে থাকেন, আপনার তখন একটু প্রবলেম দেখা দিবে, পিছনটা একটু ব্যথা করা শুরু করবে। সেটা আপনার রাইড করার উপর নির্ভর করবে যে আপনি ব্রেক দিচ্ছেন কেমন, করছেন কেমন, এই আর কি। আবার অনেকের হয় না, কেননা অনেকের অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন আর প্রবলেমটা হয় না। দেন 7 নাম্বার ভালো লাগার দিকটা হলো এই বাইকটার ফুয়েল ক্যাপাসিটি। এই বাইকটাতে ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার পর্যন্ত ধরে। 12 লিটার ধরে এই জন্য ভালো লাগছে কিসের জন্য, আমি যখন লং ট্যুরে যাই তখন আমাকে তেলের জন্য ভোগান্তি পোহাইতে হয় না, কেননা আমি ফুল ট্যাঙ্কি করাইলে নির্দ্বিধায় আপনার 300, 350, 400 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারি এই ফুল ট্যাঙ্কি দিয়ে। তো এজন্য আমাকে আর প্যারা নিতে হয় না যে তেল নিতে হবে, ওই পাম্পে দাঁড়াইতে হবে, ওইখানে দাঁড়াইতে হবে, এই জিনিসটা আমাকে আর বহাইতে হয় না। এই জিনিসটা ভালো লাগছে। যতবারই আমি লং ট্যুর দিছি ততবারই আমি বাইকটাতে ফুল ট্যাঙ্কি করছি, দেন তেলের জন্য আমাকে আর কোনো প্যারা নিতে হয়নি।
দেন 8 নাম্বার ভালো লাগা দিকটা হলো এই বাইকটার পার্টস। আপনার এই বাইকটার পার্টস ধরেন যে কোনো একটা পার্টসের কোনো প্রবলেম হইলো আপনি অনেক সহজেই সেই পার্টসটা পেয়ে যাবেন। আপনার হয়তো বা শোরুমে সবসময় নাও পেলে, বাট আপনার মার্কেটে আপনার এই বাইকটার পার্টস সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়। তো পার্টস নিয়ে এই জন্য কোনো চিন্তা করতে হয় না। আমার বাইকে অনেক ছোটোখাটো পার্টসের অনেক ছোটোখাটো পার্টসের প্রবলেম হয়েছিল, যেগুলো আমি শোরুম থেকে না নিয়ে আফটার মার্কেট থেকে নিছি। হ্যাঁ, আফটার মার্কেটের অনেক দোকানে আপনার অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় না। হ্যাঁ, আমি যে দোকান থেকে নিচ্ছি সেই দোকান থেকে অনেক বিশ্বস্ত দোকান একটা, সবাই ওই দোকানটা থেকে নিয়ে থাকে। এই জন্য বিশ্বাসের সাথে ওই দোকানটা থেকে নিয়ে আমি তারা আমার বিশ্বাসটা রক্ষা করছে, তারা অরিজিনাল প্রোডাক্টই দেয়। এই জিনিসটা ভালো লাগছে। তো পার্টস নিয়ে আমাকে টেনশন নিতে হয় না যে না এই পার্টসটা পাচ্ছি না, আমার বাইকটা পড়ে আছে, এই জিনিসটা আর ভোগান্তি হয় না আমার। তো সব সময় পার্টস পাওয়া যায়, সব জায়গাতেই অ্যাভেলেবেল পাওয়া যায়। দেন 9 নম্বর ভালো লাগা দিকটা হলো এই বাইকটার আপনার পিছনের টায়ার ইউজ করা হয়েছে আপনার 140 সেকশনের। তো এই জন্য কন্ট্রোলিংটা আরও ভালো হয়, হ্যান্ডেলিংটা ভালো হয়, স্টেবিলিটিটা অনেক ভালো হয়। আপনি অনেক সময় লং রাইডে গেলে আপনার অনেক জায়গায় অনেক কর্নারিং করতে হয়। তো অনেক সুন্দরভাবে কর্নারিং করা যায় এই বাইকটাতে। তো এখন বর্তমানে 2026 সালে যে বাইকগুলো আছে সেগুলোতে আপনার ইউজ করা হয়েছে এমআরএফের টায়ার। আমি যখন নিয়েছিলাম তখন ইউজ করা হয়েছিল সিএটের টায়ার। তো এমআরএফের টায়ারের মানটা ভালো। আর বর্তমানে আমি এমআরএফের টায়ারটাই লাগাইছি। আর 140 সেকশন হওয়ার কারণে এই বাইকটার স্টেবিলিটিটা অনেক ভালো, হ্যান্ডেলটা অনেক কাঁপে না, হ্যান্ডেলটা ভাইব্রেশন হয় না। আমি অনেক বাইকে দেখছি যেগুলোর টায়ার একটু চিকন, সেগুলোর আপনার একটু হাই স্পিডিং করলে হ্যান্ডেলটা কাঁপাকাঁপি শুরু করে, ভাইব্রেশন শুরু হয়, আপনার ফুট প্যাডে আপনার ভাইব্রেশন হয়। বাট আমি এই ধরনের কোনো প্রবলেম পাইনি। আরও অনেক কিছুই আছে যেগুলো আমি বলতে যাচ্ছি না, বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর সুজুকি জিক্সার মডার্ন ভালো লাগবেই ভাই, আপনি নিয়ে নেন, নিয়ে বা আপনার যদি ফ্রেন্ড সার্কেলের বা আপনার কোনো বড় ভাইয়ের থাকে তাহলে রাইড করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার এই বাইকটা কেমন, নেবেন কি নেবেন না। তো বাইকটা অনেক ভালো, আমি সাজেস্ট করব যারা বাইকটা নিতে যাচ্ছেন নিয়ে নেন, অনেক ভালো একটা বাইক। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।